কাছে বলবেন, হে আমাদের লালন পালনকারী আল্লাহ, রব্বি হাবলি, হে আমাদের প্রতিপালক, তুমি আমাকে এমন একটা সন্তান দাও, যুররিয়াতান তয়্যিবা। যুররিয়াতান তয়্যিবা মানে উত্তম একটা সন্তান দাও। যখন আপনার স্ত্রীর গর্ভে আপনার সন্তান, তখন আল্লাহর কাছে বেশি বেশি এই দোয়াটা করবেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা আরও দোয়া শিখিয়ে দিয়েছেন। আপনার সন্তান যখন আপনার স্ত্রীর গর্ভে, তখন আরও দোয়া আছে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনার স্ত্রীর গর্ভে আপনার সন্তান, আপনার 4 মাস অথবা 5 মাস 6 মাস, তখন থেকেই আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন, বেশি বেশি দোয়া করতে থাকবেন, আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দিও, আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দিও। আর বলবেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন, আল্লাহ এমন সন্তান তুমি আমাকে দিবা, যেই সন্তান দুনিয়াতে আসার পরে তার কাজকর্ম দেখে, তার আদব আখলাক দেখে, তার আদব ব্যবহার, তার আচার ব্যবহার দেখে, তার কর্মকাণ্ড দেখে আল্লাহ তার দিকে যখন তাকাই, আমার সন্তানের দিকে যখন তাকাবো, কুররাতা আয়ুনিন, তখন যাতে আমার চক্ষু শীতল হয়ে যায়, এমন সন্তান বানাইয়া দিও যেই সন্তানের আচার ব্যবহারে আমি মুগ্ধ হয়ে যাই, এমন সন্তান বানাইয়া দিও যেই সন্তানের চেহারার দিকে তাকাইলে আমার হৃদয় ভরে যায়, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ আল্লাহ এমন সন্তান আল্লাহ তুমি বানাইয়া দিও, কুররাতা আয়ুনিন, চক্ষু শীতলকারী সন্তান আল্লাহ তুমি বানাইয়া দিও। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আপনার স্ত্রীর গর্ভে যখন সন্তান থাকবে, আল্লাহ তাআলা অনেক দোয়া শিখাই দিয়েছেন। এই দোয়াগুলো যদি স্বামী এবং স্ত্রী পড়ে, এই যে গর্ভের সন্তানটাকে আল্লাহ নেককার সন্তান বানাই দিবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এখন বলে, হুজুর আমার কথা, আমার সন্তান আমার কথা শুনে না, আমার সন্তান কথা শুনে না, আমার বাবা মাকে ভাত দেয় না, ভাত দিবে কেমনে? আপনারা তো আল্লাহ তাআলা যে দায়িত্বগুলো, যে আমলগুলো করার জন্য বলেছেন করেন নাই, এজন্য আজকে এই অবস্থা। আমার প্রিয় বাবারা, ভাইয়েরা, সন্তান যখন আপনার স্ত্রীর গর্ভে আসবে, তখন থেকেই 15টা দায়িত্ব আছে। দায়িত্ব যদি সঠিকভাবে পালন করেন, আল্লাহ তাআলা আপনার সন্তানকে নেককার বানিয়ে দিবেন, নেককার বানিয়ে দিবেন, আল্লাহওয়ালা বানিয়ে দিবেন। হাদিস শরীফের মধ্যে এই বিষয়গুলো এসেছে। তাহলে আপনার স্ত্রীর, যখন আপনার সন্তান আপনার স্ত্রী গর্ভে থাকবে, তখন আল্লাহ তাআলার কাছে কি করবেন? বেশি বেশি দোয়া করবেন। আল্লাহর কাছে কি করবো? আল্লাহ তুমি আমার নেককার সন্তান দিও, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এটা হচ্ছে আপনার প্রথম কাজ, যখন আপনার স্ত্রীর গর্ভে আপনার সন্তান আসবে। দ্বিতীয় নম্বর দায়িত্ব হচ্ছে আপনার সন্তানের ঈমানকে ঠিক রাখা। মায়ের গর্ভ থেকে প্রত্যেকটা সন্তান কি বেঈমান হয়ে দুনিয়াতে আসে? মায়ের গর্ভ থেকে সন্তান কি বেঈমান হয়ে দুনিয়াতে আসে? বেঈমান হয়ে আসে না, এটা হাদিসে এসেছে। আপনার স্ত্রীর গর্ভ থেকে ডেলিভারি যখন হয়, ওই সন্তানটা বেঈমান থাকে না, ইমানদার থাকে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মায়ের ছোট্ট শিশু, এটা ঈমান নিয়ে মায়ের গর্ভ থেকে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাওয়াহু ইয়াহুদানি আও ইউনাসরানিহি আও ইউমাজ্জাসানিহি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আপনার সন্তানটা যখন আপনার স্ত্রীর গর্ভ থেকে দুনিয়াতে আসে, তখন তার ঈমান থাকে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। যে বলতে পারেন যে হুজুর কিভাবে তার ঈমান থাকে? এ ছোট্ট শিশু কার কাছে ঈমান নিছে? কার কাছ থেকে? মায়ের গর্ভে কার কাছে ঈমান গ্রহণ করছে? এর জন্য, এটা জানার জন্য আপনাকে আরেকটা হাদিসের কথা জানতে হবে। আল্লাহ তাআলা যখন এই পৃথিবীতে
আদম আলাইহিমুস সালাম এর পূর্বে এই পৃথিবীতে মানুষকে পাঠানোর আগে এই পৃথিবীতে এখন 700 কোটি মানুষ। সারা পৃথিবী এখন কোটি মানুষ? 700 কোটি মানুষ আছে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সব মিলে সারা ওয়ার্ল্ডে 700 কোটি মানুষ এখন বর্তমানে আছে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে সকল মানুষকে সৃষ্টি করার পূর্বে, এই মানুষগুলোকে দুনিয়াতে সৃষ্টি করার পূর্বেই যখন আমরা সকলে রুহু জগতে ছিলাম, কি জগতে ছিলাম? রুহু জগতে। রুহু জগতে যখন আমরা ছিলাম, আমাদের দেহ এখনো তৈরি হয় নাই, রুহুটা তৈরি হয়েছে। আল্লাহ তাআলা আরশে আজিমের সমস্ত রুহুগুলোকে একত্রিত করেছেন। একত্রিত করে আল্লাহ তাআলা সমস্ত রুহুগুলোকে প্রশ্ন করেছিলেন। প্রশ্নটা পবিত্র কোরআন মাজিদে এসেছে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আলাস্তু বিরব্বিকুম, আলাস্তু বিরব্বিকুম। ও রুহুরা, তোমরা কিছুদিন পূর্বে দুনিয়াতে মানুষ হিসাবে যাইবা, মায়ের গর্ভে যাইবা, মায়ের গর্ভ থেকে দুনিয়াতে মানুষ হিসাবে আসবা। তোমাদেরকে প্রশ্ন করতে চাই, আলাস্তু বিরব্বিকুম, তোমাদের রব কে? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কে জিজ্ঞাসা করতেছে? আল্লাহ তাআলা এই রুহুগুলোকে জিজ্ঞাসা করতেছে। কোন রুহু? আমরা যখন রুহু আকারে ছিলাম, আমরা সবাই একদিন রুহু আকারে ছিলাম। আমরা এই এখন যারা আছি পৃথিবীতে সবাই এক সময় কি আকারে ছিলাম? রুহুর আকারে। রুহু থেকে মায়ের গর্ভে এসেছি, মায়ের গর্ভে থেকে এই দুনিয়াতে আমরা এসেছি। তো আল্লাহ তাআলা যখন সকলকে জিজ্ঞাসা করলো, তখন রুহু আকারে যখন আমরা ছিলাম, তখন সকলে আমরা একসাথে বলেছি আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। আমরা বলছি ক্বালু বালা। আলাস্তু বিরব্বিকুম অর্থ হচ্ছে আমি কি, আল্লাহ বলতেছে আমি কি তোমাদের রব নাই? আমি কি তোমাদের রব না? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা না? তখন আমরা রুহু সবাই একসাথে বলছি ক্বালু বালা ইয়া রাব্বাল আলামিন, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই তো মায়ের তো রুহু জগতে আমরা সবাই স্বীকৃতি দিয়েছি, আল্লাহর প্রতি ঈমান আনেছি। আমরা রুহু জগতে যখন ছিলাম সবাই আল্লাহর প্রতি ঈমান এনেছি। এই জন্যই যে মায়ের গর্ভে থেকে যখন সন্তানটা দুনিয়াতে আসে, তখন সে ঈমান নিয়ে আসে না বেঈমান হয়ে আসে? যে বলে আসেন, ঈমান নিয়ে আসে না বেঈমান হয়ে আসে? ঈমান নিয়ে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার সন্তানটা ঈমান নিয়ে দুনিয়াতে আগমন করলো মায়ের গর্ভে, তারপরে আপনি বাবা হিসেবে ফাআবাওয়াহু ইয়াহুদানি, আপনি বাবা, তখন আপনি বাবা হিসাবে আপনি তাকে ইহুদি বানান। আপনি যদি ইহুদির অনুসারী হন, আপনি যদি খ্রিস্টান হন, বাবা মা যদি খ্রিস্টান হয়, তখন সন্তানটারে কি বানা? ইহুদি বানা। ইহুদি ধর্মের যে বিভিন্ন বিধানগুলো আছে এগুলা শিক্ষা দেয়। কিন্তু সন্তানটা আসছিল কিভাবে? ঈমান নিয়ে আসছিল। আপনি বাবা মা ইহুদি দেখে আপনি সন্তানকে ইহুদি বানাইছেন। তারপরে আউ ইউনাসসরানিহি, আপনি নাসারা, নাসারা, তো আপনি বাবা মা হয়েছে নাসারা, তো সন্তানটা ঈমান নিয়ে আসছে, কিন্তু আপনি নাসারা হওয়ার কারণে আপনার সন্তানটাকে আপনি কি বানাইছেন? নাসারা বানান। মানে জন্মের পর থেকেই যখন শিশুটা কথা বলতে শুরু করে, তখন থেকেই তো মানুষ সে যে ধর্মের অনুসারী ওই ধর্মের নিয়মকানুনগুলো তাকে কি করে? শিক্ষা দেয়, ঠিক না? তারপরে বলা হচ্ছে আউ ইউ মাজ্জিসানিহি, আপনার সন্তানটা মায়ের গর্ভে ঈমান নিয়ে এসেছে, কিন্তু আপনি তারা বানাইছেন কি? আউ ইউ মাজ্জিসানিহি। মাজ্জিসানি মানে হচ্ছে অগ্নি পূজারক, মূর্তি পূজারক। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। সন্তানটা ঈমান নিয়ে এই দুনিয়াতে আগমন করছে, আপনি ইহুদি হওয়ার কারণে তাকে ইহুদি ধর্মের নিয়মকানুন শিখাইলেন। আপনি অগ্নি পূজারী, মূর্তি পূজারী হওয়ার কারণে আপনার এই ছোট্ট মাসুম বাচ্চাটাকে আমি কি বানাইলেন? অগ্নি পূজারী, মূর্তি পূজারী বানাইছেন। আপনার এই সন্তানটা মায়ের গর্ভে আল্লাহর পক্ষ থেকে ঈমান নিয়ে এসেছে, কিন্তু আপনি ইহুদি হওয়ার কারণে, খ্রিস্টান হওয়ার কারণে তাকে খ্রিস্টান ধর্মের নিয়ম কানুন আপনি শিখাইছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার সন্তান জন্ম হওয়ার, আপনার সন্তান যখন জন্ম হবে তখন আপনার প্রথম দায়িত্ব হচ্ছে তাকে তাওহীদ শিক্ষা দেওয়া, কালিমা শিক্ষা দেওয়া। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আপনার সন্তান দুনিয়াতে আসছে যখন কথা বলতে পারে, তখনই আপনি কি শিক্ষা দিবেন? আপনার সন্তানের এখন কথা বলতে কতদিন লাগে? কত মাস থেকে কথা বলে? সন্তানটা যখন জন্ম হয় তারপরে কতদিন পরে কথা বলে? 1 বছর, আরও বেশি। তো 1 বছর যখন কথা বলতে শুরু করে,
তখন থেকে তাকে শিক্ষা দিবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, শিশুর যখন মুখ ফুটে সর্বপ্রথম তাহাকে, শিশুর যখন মুখ ফুটে সর্বপ্রথম তাহাকে এই কালিমা শিক্ষা দেওয়া সুন্নত। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আপনার সন্তান দুনিয়াতে আসার পরে প্রথম দায়িত্ব হচ্ছে, যখন সে কথা বলতে শুরু করে তখন তাকে আপনি কালিমা শিক্ষা দিতে হবে। যে 5টা কালিমা আছে এই কালিমাগুলো তাকে শিক্ষা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই 5 কালিমা শিক্ষা দেওয়ার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সন্তান দুনিয়াতে মায়ের গর্ভ থেকে আসার পরেই তাকে আরও যে প্রথম কাজগুলো আছে এই কাজগুলোর মধ্যে হচ্ছে আপনার ডান কানে আজান দেওয়া। ডান কানে কি দেওয়া? আজান দেওয়া। এবং বাম কানে একামত দেওয়া। হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিসসালাতি। হাসান এবং হুসাইন, হাসান এবং হুসাইন এরা কারা? হাসান এবং হুসাইন কারা? নবীজির কি হয়? নবীজির নাতি। নবীজির কি নাতি? হাসান এবং হুসাইন যখন দুনিয়াতে আগমন করছে, মানে ডেলিভারি হয়েছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী। হাসানের ডান কানে নবীজি আজান দিচ্ছেন। নবীজি নিজে আজান দিচ্ছেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলি আল্লাহু আকবার। নবীজি ডান কানের মধ্যে হাসানের ডান কানে আজান দিচ্ছেন, আর বাম কানে কি দিচ্ছেন? একামত দিচ্ছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাইলে সন্তান মায়ের গর্ভ থেকে আসার পরে দায়িত্ব হচ্ছে আপনার আজান দেওয়া। ডান কানে আজান দিবেন আর বাম কানে একামত দিবেন। এটা নবীজির সুন্নত, অন্যতম সুন্নত। এই সুন্নতগুলো যদি পালন না করেন আপনার সন্তান কোনোদিন নেককার হবে না, কোনোদিন নেককার হবে না। এখন বর্তমানে ক্লিনিক, বিভিন্ন হাসপাতালে ওই সিজারিয়ান ডেলিভারি হয়, জিজ্ঞাসা করলে হুজুর পরিবেশ ছিল না, আজান দিতে পারি নাই। এটার মতো এত জঘন্য, এত গর্হিত কাজ আর কিছুই হতে পারে না। আপনার সন্তান দুনিয়াতে আসার পরে প্রথম বাক্য যাতে আজানের বাক্য শুনে। আপনার সন্তান দুনিয়াতে আসার পরে যাতে প্রথম বাক্যটা আজান শুনে। কি শুনে? আজান শুনে। যদি প্রথম বাক্যটা আজান শুনে তাহলে এই সন্তানটাকে আল্লাহ তাআলা নেককার সন্তান বানিয়ে দিবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাইলে সন্তান দুনিয়াতে আসার পরে প্রথম দায়িত্ব হচ্ছে কি? ডান কানে আজান দেওয়া, বাম কানে একামত দেওয়া। এটা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আজান দেওয়ার জন্য বলেছেন। এবং নবীজি ফাতিমাতু বিসসালাতি, আজানের জন্য, নামাজের জন্য যেভাবে আজান দেয়, নামাজের জন্য যেভাবে আজান দেয়, নবীজি নিজে হাসান এবং হুসাইনের কানের মধ্যে আজান দিয়েছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তারপরে আপনার যে দায়িত্ব আছে সে দায়িত্ব হচ্ছে কুল্লু গুলামিন রাহিনাতু বি আকিকাতি তুজবাহু আনহু ইয়াউমুস সাবিয়া ওয়া ইউহলাকু রাসাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সন্তানের সপ্তম দিন, আপনার সন্তানটার যখন 7 দিন হবে, কদিন হবে? 7 দিনের মাথায় আপনার সন্তানটার সুন্দর একটা নাম রাখবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। 7 দিনের মাথায় সুন্দর একটা কি রাখতে হইব? কোরআন এবং হাদিস থেকে সুন্দর একটা নাম রাখতে হবে। সন্তান জন্ম হওয়ার, সন্তান যখন দুনিয়াতে আগমন করবে তখন ডান কানে আজান, বাম কানে একামত দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে এই কথাগুলো বলেছেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানের যখন সপ্তম দিন হবে, 7 দিন হবে, তখন কোরআন হাদিসের সাথে মিলিয়ে সুন্দরভাবে তার একটা নাম চয়ন করতে হবে, সুন্দর একটা নাম রাখতে হবে। তারপরে সন্তানের 7 দিনের মাথায় দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে তার আকিকা দেওয়া। তার কি দেওয়া? আকিকা দেওয়া। আপনার সন্তানটা যদি মেয়ে সন্তান হয়, মেয়ে সন্তান হলে, কন্যা সন্তান হলে তার জন্য একটি বকরি আল্লাহ রাস্তায় জবে করা। আর যদি ছেলে সন্তান হয়, ছেলে সন্তান হলে ওই ছেলে সন্তানটার জন্য 2টা বকরি কুরবানি করে, আকিকা করে মানুষকে এবং আত্মীয় স্বজনকে খাওয়িয়ে তার আকিকা পালন করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তারপরে সন্তান জন্ম হওয়ার পরে আপনার যে দায়িত্ব আছে, দায়িত্বের মধ্যে হচ্ছে এই সন্তানের যে মাথার মধ্যে চুল আছে, মায়ের গর্ভ থেকে যে চুলগুলো নিয়ে এসেছে, এই চুলগুলো হচ্ছে নাফাক। এই হাদিসে শরীফের মধ্যে এসেছে, কুল্লু গুলামিন রাহিনাতু বি আকিকাতি তুজবাহু আনহু ইয়াউমুস সাবিয়া ওয়া ইউখলাকু
রাসাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সন্তানের মাথার চুল সপ্তম দিনে 7 দিনে মাথার চুলগুলো মুন্ডন করেছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। অনেকে মাথার চুল মুন্ডন করতে চায় না, বিভিন্ন উজুহাত দেখা, চামড়া নরম, এই সমস্যা হবে এই সমস্যা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত যদি মানতে আপনার অনীহা হয়, আপনার কষ্ট হয়, আপনি মনে রাখবেন আপনার সাথে সাথে ঈমান চলে যাবে। আল্লাহ এবং তার রাসূল এমন কোনো কথা বলে নাই যেই কথাটা, যে আমলটা, যে কাজটা করলে মানব জাতির মানুষের কোনো ক্ষতি হতে পারে, মানব দেহের জন্য কোনো ক্ষতি হতে পারে। তো এই জন্য আপনার সন্তানের সপ্তম দিনে আপনি আকিকা করবেন এবং যে মাথার চুলগুলো আছে এই চুলগুলো নাফাক, এই চুলগুলো আপনি কেটে ফেলবেন। তারপরে আপনার দায়িত্ব হচ্ছে তাহনিক করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহনিক করতেন। তাহনিক হচ্ছে নবীজি খেজুর চিবিয়ে, নিজের মুখে খেজুর চিবিয়ে এই বাচ্চার মুখে একটু খেজুরের রস এই বাচ্চার মুখের মধ্যে একটু দিয়ে দিতেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। খেজুরের রস অথবা মধু দিতে পারেন, এটা হাদিস শরীফের মধ্যে এসেছে। মধু অথবা খেজুর চিবিয়ে আপনার বাচ্চার মুখের মধ্যে, ঠুঁটোর মধ্যে একটু লাগিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজগুলো করার জন্য বলেছেন। তারপরে আপনার সন্তান জন্ম হওয়ার পর আপনার দায়িত্ব হচ্ছে আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান ইবনে হুসাইন ও খতনাতুহুমা লিসাবআতি আইয়ামিন। আপনার সন্তানের জন্মের 7 দিনের মাথায় যে কাজটা, সেই কাজটা অখতনাহুমা লিসাবআতি আইয়ামিন, তার খতনা করানো। আমরা খতনা করাই বাচ্চার যখন 10 বছর 12 বছর হয়, কিন্তু খাত সুন্নত যেটা অখতনাহুমা লিসাবআতি আইয়ামিন, সপ্তম দিনে খতনা করাবেন। আরব দেশে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এখনও এরা 7 দিনের মাথায় হাসপাতালে নিয়ে বাচ্চাকে খতনা করা, সুন্নতে খতনা করানো ফেলে। আর আমরা করাই যখন বাচ্চা বড় হয়, এই 2 বছর 3 বছর বড় হয়ে যায়, তখন আমরা বাচ্চাকে সুন্নত খতনা করাই। আর খতনাটা একটা কমার্শিয়াল ব্যবসার দিকে চলে গেছে। আমরা মনে করি যে খতনার অনুষ্ঠান করব, মুসলমানের অনুষ্ঠান করব, এত টাকা খরচ করব, এত টাকা কি করব, আমার আরও মানে প্রফিট করব বা আমার ইয়া হবে। তো এই নিয়তে খতনার অনুষ্ঠান, ইসলামে খতনার অনুষ্ঠান বলতে ইসলামে কিছু নাই। যদি বলি নাউজুবিল্লাহ, খতনার অনুষ্ঠান বলতে কিছু নাই, কোনো কিছু নেই। শুধু এটা হাদিসের মধ্যে এসেছে অখতনাতুহুমা লিসাবআতি আইয়ামিন, খতনা করবেন সব সন্তানের যখন 7 দিন হবে, 7 দিনের মাথায় খতনাই করবেন। আল্লাহ তাআলা এই সুন্নতগুলা আমাদেরকে পালন করার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। তারপরে দায়িত্ব হচ্ছে খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আপনার সন্তান যখন কথা বলতে শুরু করবে, কথা বলতে পারে, তখন তাকে কোরআন শিক্ষা দিবেন। এই কোরআন শিক্ষা দেওয়া পিতামাতার উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আপনার সন্তানকে আপনি এই ডাক্তার বানাবেন অথবা ইঞ্জিনিয়ার বানাবেন, প্রকৌশলী বানাবেন, তারপর হচ্ছে আইনজীবী বানাবেন, এগুলোর জন্য আল্লাহ তাআলা মৃত্যুর পরে আপনাকে জিজ্ঞাসা করবে না যে তোমার সন্তানকে তুমি কেন আইনজীবী বানাইছো না, অ্যাডভোকেট বানাইছো না, ইঞ্জিনিয়ার কেন বানাইছো না, প্রকৌশলী কেন বানাইছো না। আল্লাহ তাআলা যে জিনিসটার জন্য আপনাকে মৃত্যুর পরে জিজ্ঞাসা করবে সেটা হচ্ছে খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমার সন্তানকে তুমি কোরআন শিক্ষা দিয়েছো কিনা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এর জন্য আজ যারা মুরব্বী, অধিকাংশ মুরব্বীরা বিশেষ করে সূরা নাস থেকে ফিল পর্যন্ত এই সূরাগুলো বিশুদ্ধভাবে পড়তে পারে না। এর জন্য তার পিতামাতাকে আল্লাহ তাআলা ফিটবে, মুগুর দিয়ে বাড়াবে। হাদিস শরীফের মধ্যে এসেছে লাকাদ আসবাহাল জাবালু মা ইয়াতি তুরাবা। আল্লাহ তাআলা এই যে অভিভাবক, গার্ডিয়ান, পিতামাতা, এদেরকে লাকাদ আসবাহাল জাবালু মা ইয়াতি তুরাবা, ফেরেশতারা এত জোরে বাড়ি দিবে, ফেরেশতারা মুগুর দিয়ে এত জোরে বাড়ি দিবে, লাকাদ আসবাহাল জাবালু মা ইয়াতি তুরাবা। ওই বাড়িটা যদি আপনার শরীরে না পড়ে কোনো পাহাড়ের মধ্যে পড়তো, তাহলে পাহাড়টা আসবাহাল জাবালু মা ইয়াতি তুরাবা, তুলার মধ্যে উঠতে থাকতো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আপনার শরীরে ফিটাটা বাড়িটা না দিয়ে যদি পাহাড়ে দিত, পাহাড়টা আকাশে উঠতে থাকতো। মোহতারাম হাজিরের, আল্লাহ তাআলা কত ভয়াবহ শাস্তি রেখেছেন আপনার সন্তানকে যদি আপনি কোরআন শিক্ষা না দেন, আপনি দুনিয়াবি শিক্ষা দেন না দেন,
এটার জন্য আল্লাহ তাআলা আপনাকে প্রশ্ন করবে না, কিন্তু আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছেন কিনা এই জন্য আল্লাহ তাআলার কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। একটা সন্তান যদি কোরআন না পড়তে পারে তার দুনিয়া আখিরাত সব বরবাদ, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। নামাজ পড়তে কোরআন আছে না নাই? কথা বলেন, নামাজ পড়তে কোরআন আছে না নাই? নামাজ ভঙ্গের প্রথম কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। নামাজের সূরা কেরাতগুলো যদি বিশুদ্ধ না হয়, তাজবিদ অনুযায়ী না হয়, তাজবিদ অনুযায়ী যদি সূরা কেরাতগুলো সঠিকভাবে যদি আপনি উচ্চারণ করে নামাজে না পড়তে পারেন, আপনি সারা জীবন নামাজ পড়লেন, কপালে কালো দাগ পড়ে গেল। সূরা কেরাত যদি নামাজের সহি শুদ্ধ না হয়, আপনার এই নামাজ আল্লাহ তাআলা কোনোদিন কবুল করবেন না, কোনোদিন কবুল করবেন না, কোনোদিন কবুল করবেন না। এজন্য আপনার সন্তানের ভবিষ্যৎ ফিউচার সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপর। আপনি ছোটকালে তাকে সহি শুদ্ধভাবে কোরআন শরীফ শিক্ষা দেন, নামাজ শিক্ষা দেন, উজু শিক্ষা দেন। অনেক মানুষ আছে উজুর ফরজটা কয়টা এটাও জানে না, উজুরও সঠিকভাবে করতে পারে না। ইসলামের দৃষ্টিতে আপনার গোসল আছে, গোসলের ফরজ আছে, আর তারপরে তায়াম্মুমুর ফরজ আছে, ইসলামের অনেক বিধিবিধান আছে। আপনার সন্তান কিছুই জানে না। আপনার সন্তানকে কম্পিউটার শিক্ষা দিলেন, আপনি বিভিন্ন বিষয় শিক্ষা দিলেন, হ্যাঁ, কিন্তু সে বলে হুজুর আমি তো কোরআন শিখতে পারি, কোরআন পারি না পড়তে, আমি তো কোরআন পারি না। আরে দুনিয়ার এত কিছু শিখতে পারলা, কোরআন কেন শিখতে পারলা না? দুনিয়ার মধ্যে এত কিছু শিখতে পারলা, তোমার ছেলে এই জানে এই জানে, কিন্তু কোরআন কেন পারে না? কোরআন কেন তোমার সন্তানকে শিখাইলে না? মোহতারাম হাজিরিন, এর জন্য আপনাকে ভয়াবহ শাস্তি ভোগ করতে হবে। পিতা হিসাবে, পিতা মাতা হিসাবে আপনি পার পাবেন না। সন্তানকে যখন হাসরের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, তখন সন্তান আপনাকে দেখাই দিবে, আল্লাহ এই পিতা মাতা যদি আমাকে কোরআন শিক্ষা দিত, কোরআন যদি শিক্ষা দিত তাহলে আজকে জাহান্নামে আসতাম না। তো হাদিস শরীফের মধ্যে এসেছে এই সন্তান পিতামাতাকে সহ জাহান্নামে যাবে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ, আর জোরে বলি নাউজুবিল্লাহ। তারপরে আপনার দায়িত্ব হচ্ছে রু আউলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা ওয়াদরিবুহুম আলাইহা আবনাউ ওয়া হুম আশরি সিনিনা ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। আপনার সন্তানের যখন 7 বছর বয়স হবে, ক বছর? 7 বছর বয়স হবে, তখন আপনার এই ছোট্ট বাচ্চাটাকে আপনি মসজিদে আনা নেওয়া করবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ক বছরের মাথায়? এর আগে মসজিদে আনার কোনো সুযোগ নাই। এই যে এত ছোট বাচ্চা নিয়ে আসছেন, এর ফ্যানের মধ্যে প্রস্রাব লেগে আছে, এর শরীরে পায়খানা লেগে থাকতে পারে। 7 বছরের নিচে কোনো বাচ্চাকে মসজিদে আনা যাবে না। এটা কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। 7 বছর যতক্ষণ পূর্ণ না হবে মসজিদে আনার কোনো সুযোগ নেই। মসজিদে এসে চিল্লাফাল্লা করে, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফানা চেয়েছেন, আল্লাহ মানসিক রোগী, পাগল এবং অবুঝ শিশু থেকে আমার এই ঘর মসজিদকে, তোমার ঘর মসজিদকে আল্লাহ তুমি হেফাজত করিও। বলি সুবহানাল্লাহ। নবীজি আল্লাহর কাছে বলছেন, এই ছোট্ট শিশুরা এরা নামাজকে একবার বরবাদ করে দিতেছে। পাগল এবং অবুঝ শিশু থেকে নবীজি আল্লাহর কাছে ফানা চাইছে যাতে এরা মসজিদে না আসে। তো যাই হোক, তা আপনার সন্তানের যখন 7 বছর বয়স হবে তখনই মসজিদে নিয়ে আসবেন। আর 10 বছরের মাথায় আপনার সন্তান যদি নামাজ না পড়ে তাকে প্রহর